বিএনপি দেশ পুনর্গঠনে কাজ করছে, তাই ঐক্যবদ্ধ থেকে হাতে নেওয়া পরিকল্পনাগুলো বাস্তবায়নে সবার সহযোগিতা চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। প্রায় 2 ঘণ্টা ব্যাপী এই সভায় উপস্থিত ছিলেন সেনা, নৌ ও বিমান বাহিনীর 70 জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তারেক রহমান বলেন, বিগত সরকারের সময় রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, যা পুনর্গঠন করতে হবে। দেশ গড়তে উপযুক্ত মানুষ খুঁজে বের করে তাদের কাজে লাগানোর কথাও উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইসলামের দোহাই দিয়ে একটি দল মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারা এখন ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে। আমাদের সকলকে সামনের দিনে গণতন্ত্রকে স্টাবলিশ করতে হবে, যে কোনো মূল্যে স্টাবলিশ করতে হবে। বিকজ গণতন্ত্র স্টাবলিশ করতে পারলে কিন্তু অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতে হবে। গত 16-17 বছরে যেই কাজগুলো হয়েছে, যে ইনস্টিটিউশনগুলো ধ্বংস করেছে, তার অন্যতম মূল কারণ ছিল যে জবাবদিহিতা ছিল না। দেশে কোনো জায়গায় কোনো জবাবদিহিতা ছিল না, এটা আমরা সকলে ভালো করে জানি। যতক্ষণ জবাবদিহিতা তৈরি না হবে ততক্ষণ দেশে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠা সম্ভব না। দেশে মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না যতক্ষণ জবাবদিহিতা না হবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, একটা রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে, যারা 1971 সালে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই দলটি আজকে আবার সেই ধর্মকে সামনে নিয়ে এসে মানুষকে বিভ্রান্ত করে, বিভিন্ন অপপ্রচার করে আজকে জনগণকে বিভ্রান্ত করতে চাইছে। এটা আমাদেরকে রুখে দাঁড়াতে হবে।